হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি এখন অক্সিজেন প্ল্যান্টে। আমার অ্যাম্বুলেন্সের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল, তাই অক্সিজেন রিফিল করাতে। ওই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ওই যে অক্সিজেন প্ল্যান্ট। আর এখন আমার অক্সিজেন লোডিং হচ্ছে, এরপরেই বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। হ্যালো গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য যে অক্সিজেন কীভাবে সেটিং করতে হয়। আসুন আজ আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেক সময় কী হয়, পেশেন্ট যখন বাড়িতে অবজারভেশনে থাকে, দেখা গেল শ্বাসকষ্ট হয়, তো ডাক্তারবাবু বলে রাখেন যে আপনারা অক্সিজেন বাড়িতে সাপোর্টিং রাখবেন। বাই চান্স যদি কোনো শ্বাসকষ্ট হয় তাহলে আপনাদের এই অক্সিজেনটা দেবেন। তো অনেক সময় কী হয়, আপনারা জানেন যে অক্সিজেন কীভাবে ফিট করে না করে আপনারা জানেন না, তাদের জন্য এই ভিডিও বিশেষ করে। আসুন আজ দেখাবো আপনাদেরকে কীভাবে অক্সিজেনটাকে ফিটিং করে। আসুন। তো আসুন বন্ধুরা, কীভাবে অক্সিজেন ইনস্টলেশন করে সেটা আপনাকে সচক্ষে দেখিয়ে দেবো। চলে আসুন। আবারও বলছি, এই ভিডিওটা তাদের জন্য যারা জানে না। এই ধরুন বাড়িতে কোনো পেশেন্ট আছে, কিডনির প্রবলেম থাকতে পারে, হার্টের প্রবলেম থাকতে পারে, যখন তখন তাদের অক্সিজেন লাগতেই পারে। তো আপনারা জানেন বাজারে ভাড়া পাওয়া যায় অক্সিজেন, তো আপনারা তো কোনো দিন ইউজ করেননি। ওই তো বাজার থেকে ভাড়া নিয়ে এলেন, নিয়ে আসার পর অক্সিজেনটা ধরুন কীভাবে চালাতে হয়, কীভাবে ফিট করতে হয় আপনারা জানেন না। তাদের কিন্তু বলে থাকেন যে অক্সিজেনটা একটু ফিট করে দিয়ে আসবেন, হয়তো তাদের সময় নাও হতে পারে। তবুও আপনারা দেখে রাখুন কীভাবে অক্সিজেনটা ফিট করে। আসুন দেখে নিই। এই যে এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, আমি যেহেতু নতুন ঘুরিয়ে নিয়ে এলাম, আমার সিল করাই আছে অক্সিজেন। প্রথমে এই অক্সিজেনটা এইভাবে সিলটাকে আমরা খুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন সিল করাই আছে অক্সিজেনটা, আমি লোড করে নিয়ে এলাম। তারপরে এই ধরনের একটা মিটার থাকবে, এই একটা পাইপ থাকবে, যেই পাইপটা আপনার অক্সিজেনের এই মিটারের এখানে লাইন করতে হবে, আর একটা যেটা আছে ওখানে লাইন করতে হবে। আমার ধরুন লাইন করাই আছে যেহেতু, তো এটা আমি আর দেখাতে পাচ্ছি না। তো এটা সামান্য ব্যাপার, ইজি ব্যাপার, কোনো অসুবিধা হতে পারে না। তো এরপরে আমি দেখিয়ে দেবো কীভাবে ফিট করতে হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই মেশটা আছে, এই মেশটা একটু উপর দিকে তুলে নেবেন, আর এইটা এইভাবে বসিয়ে নেবেন, ঠিক সমানভাবে বসাবেন, পেঁচটা যেন এদিক ওদিক না হয়, তাহলেই আপনার অক্সিজেন লিকেজ হতে পারে। প্রথমে এইভাবে টাইট করে নেব আমরা। টাইট করে নেবার পর প্রথমে এই টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পর অক্সিজেনটা এইভাবে আমরা টাইট করে নেব। প্রথমে টাইট করে নেব বাজার ইয়েটা। টাইট করে নেবার পর প্রথমে ফুল টাইট করে নিলাম। তারপরে এই যে বোতলটা আছে, এর মধ্যে আপনারা একটু মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার ইউজ করবেন। এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসের মধ্যে এখানে দাগ দেওয়া আছে ম্যাক্সিমাম মিনিমাম। তো আমরা কী করবো, মিডিলে পর্যন্ত এখানটাতে ওয়াটারটা দেবো। তো আসুন, এই আমাদের ফ্রেশ ওয়াটার আছে, একটু ঢেলে নিচ্ছি। এই দিয়ে নিলাম, এতটা দিয়ে নিলাম মিনিমাম জায়গায়। খুব বেশি দিয়ে দিলেও হবে না, তাহলে কি হবে, অক্সিজেনের ফ্লো যখন বাড়াবেন সেই মুহূর্তে আপনার এই যে ক্যানোলা যেটা আছে এই মুহূর্তে জল চলে এলে আপনার পেশেন্টের নাকের মধ্যেও চলে যেতে পারে। এইভাবে আমরা ঠিকঠাকভাবে লাগিয়ে নেব। তারপরে এই যে ক্যানোলাটা দেখতে পাচ্ছেন, এই যে এইটাকে আমরা প্যাকেটটাকে একটু ছেড়ে নেব। প্যাকেটটা ছেড়ে নেওয়ার পর এই গ্লাসটার মধ্যে আউট ইন বলে আছে, আপনারা একটু চেক করে নেবেন, কেননা উল্টো লাগানো হয়ে গেলে আপনার ভেতর দিকে টানবে অক্সিজেনটা। তো ফার্স্ট আমরা এইভাবে লাগিয়ে নেব, ঠিক করে টাইট করে লাগিয়ে নেব। লাগিয়ে নেবার পর আমরা এই প্যাঁচটা খুলব। এই প্যাঁচটা এইভাবে রেঞ্জ দু রকমের হয়, এটা খুলে নেব। তাহলেই আমরা দেখে নেব অক্সিজেনের মিটারটা কতটা আছে। আমি একটু ঘুরিয়ে রেখেছি, যেহেতু এখানে পা লেগে ভেঙে যায়। ঠিক আছে, এটা খুলে নিলাম। তারপরেই দেখব আমাদের এখানে দেখুন, এটা খুলে নেব আরও ভালো করে। প্যাঁচটা একটু লুজ করে নেব, মাথাটা যেহেতু টাইট করা আছে একটু লুজ করে নিলাম। লুজ করে নেওয়ার পর দেখবো এই যে অক্সিজেন সাপ্লাই হতে লেগেছে। এই ক্যানেলাটা আছে, এটা এভাবে পেশেন্টের এটা দিয়ে কানের গোড়া দিয়ে নিয়ে
এইভাবে আমরা লাগিয়ে নেব। দেখুন অক্সিজেন চলছে, এইভাবে আমরা লাগিয়ে নেব। যতটা প্রয়োজন কম বেশি সেটা আপনাদের ডাক্তারবাবু বলে দেবেন, সেইভাবে করবেন। চলুন এবার দেখে নিই কীভাবে চেক করব। আপনি কি করে বুঝবেন যে এর মধ্যে আসছে কি, এই পাইপের মধ্যে অক্সিজেন আসছে কি? একটু যদি এরকম জোরে বাড়িয়ে দেন তাহলে দেখবেন এখানে একটা সাউন্ড আসছে, তাহলে জানবেন যে এটা দিয়ে অক্সিজেন আসতে চলেছে। ঠিক আছে, তাছাড়াও আরেকটা অপশন আছে, যেটা হচ্ছে এখানে আমরা একটু সিপিতে জল ঢেলে নেব। জল ঢেলে নেওয়ার পর এইভাবে অক্সিজেনটা যখন চলবে আমরা দেখে নেব। এখানে এই যে দেখুন কত জোর বুজকুড়িটা দিচ্ছে, এই যে, তার মানে আমাদের অক্সিজেন সাপ্লাই আসছে। তাহলে এটাই হলো অক্সিজেন ফিটিংয়ের সিস্টেম। তো বন্ধুরা, এই ভিডিওটা তাদের জন্যই যাদের বাড়িতে পেশেন্ট থাকে, অক্সিজেন সাপোর্টিংয়ের জন্য অক্সিজেন ভাড়ায় নিয়ে এসে রাখা থাকে, তো তারা অক্সিজেন যারা চালাতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা রইল। যারা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা।